মাদারীপুরের মতো বাণিজ্যিক শহরে আপনি যদি একটি জুতার শোরুম দেন, আপনি কি লাভবান হইতে পারবেন? মাদারীপুরে যদি আপনি আপনার কষ্টের টাকায় দিয়ে একটি জুতার শোরুম দেন, আপনি কি লাভবান হইতে পারবেন? আপনার ওই কষ্টের টাকা কি ডুববে নাকি উড়বে? চলেন আজকের এই ভিডিওতে দেখা যাক। তো গাইস, চলে আসলাম আমার জুতার শোরুমের সামনে, যেটার নাম হলো স্টেপ। এটা ছিল আগে শরীয়তপুরে, এখন চলে এসে পড়ছে মাদারীপুরে। ব্যাপারটা বুঝছো? এটাই আজকে আমার জুতার শোরুম, যেটা নাম হলো স্টেপ। তো গাইস, ভিতরে তো ঢুকে গেলাম, বাট আমি কিন্তু এই জায়গার ম্যানেজার না, ম্যানেজার হলো আরেকজন। এই মানুষটাকে চিনো? মনে আছে? বাইর করে দিয়েছিলাম, আবার বাইর করবো না প্লিজ। আমি দুটা জিনিস করি, একটা হলো ভালোভাবে, আরেকটা হলো তেরাভাবে। সমস্যা নাই, কোনটা নিবেন? আচ্ছা আমি নেই, আমি তেরাভাবে না, ভালোভাবে নিচ্ছি, সমস্যা নাই। কাগজ বের করেন। কতক্ষণের জন্য থাকবে? মানে আমি যে জায়গায় চলে যাবো। দেখেন, আমি মানুষের পেটে লাথি মারি না, আমি ওই 1-2 দিনের লেগে নেই। আপনি যেহেতু ভাই, আপনার একবার কষ্ট দিয়ে লাইছে, জানা একদিনের লেগে নিলাম। থেকে এখানে আসি আপনার জন্য, এই যে ওইখান থেকে আমি এখানে শিফট করাইছি, এখানে শান্তিতে থাকি। জ্বালা। এখন দেন, কাগজপত্র দেন আর ভেগে যান এখান থেকে। এখন যেহেতু আমি থাকতেছি না থাকা অবস্থায় আপনার যেসব কার্যক্রম আছে, যেরকম কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার বিভিন্ন ক্লেম নিয়ে আসে মাঝে মাঝে, তারপর হচ্ছে আমার সেলস অ্যাসিস্ট্যান্ট যারা আছে আমি পরিচয় করে দিব, আপনাকে হেল্প করবে। জি জি, এরকম ভাবে পরিচয় করে দিব যাতে আমার থেকে আপনার এই সেলস হাই না যায়, তাহলে তো আমার অবস্থা শহীদপুরের মতো হবে। আবার এখান থেকে স্বপ্ন দেখা ভালো, মানুষ যে দিনও স্বপ্ন দেখে, আপনি না দেখলে বুঝতে পারবেন না। দিনে স্বপ্ন, রাতে দিন স্বপ্ন যাবে বাড়ি। ঠিক আছে, তো আমি পরিচয় করে আপনি বাড়ি চলেন, দেখা করেন। কি অবস্থা ভাই, ভালো আছেন? না কেন, ভালো রাখতে চান? হ্যাঁ অবশ্যই। তাহলে কিছুক্ষণ পরে আপনার সাথে কথা আছে। আশিক ভাই, আমি তো চিনলাম ভাইদের, এনারা হলো আপনাদের অ্যাসিস্ট্যান্ট, এখন আমারও একজন অ্যাসিস্ট্যান্ট আছে। তো ইনি হলো শফিক। এখন ওনাদের প্রতি আপনার আস্থা আছে? কিভাবে আস্থা কিনতে হয় আমি দেখি। কত টাকা স্যালারি দেয় জান কওয়া লাগবো না, যদি 10,000 দেয়, জায়গায় আপনার 50,000 দিব। চিনে নেন রে? আপনার বেতন ধরেন আপনি ওনাতে বেশি পান, 20,000 পান, 70,000। ওকে, ডিল ডান। এনারে চিনেন? না। লোক যদি আমার থেকে সরে যায়, আসলে এখানে আমরা প্রমাণিত হওয়ার মানি নেই। চলে যান। আর কথা বলেন না, খুলে যান। আল্লাহ হাফেজ। গাড়ির চাবি আরন ফেম নিতে পারেন না, এটাও আমার। আরে আমি ম্যানেজার না, নিয়ে যাই, একটা ঘুরি, আমি ঘুরি। করবেন কি এত ঘোরাঘুরি? কি বিয়া করেন? ইন্ট্রোডাকশন দিতে দিতে এক্স ম্যানেজারকে বের করতে করতে একজন কাস্টমার চলে আসে। সে আইসা বিভিন্ন জুতা দেখে এবং সে অনেকক্ষণ দেখতেই থাকে এন্ড শেষ পর্যন্ত দেখতেই থাকে। দেখতে দেখতে অবশেষে সে একটি জুতাও নিল না, তার চয়েস মতো হয়নি, এই জন্য সে নেয়নি। তো দিনের প্রথম সেলটা হয়েও হলো না। দেখা যাক সামনে কি হয়। আমাদের স্টেপে আপনারা অনেক জুতার কালেকশন পাইবেন, লেডিস থেকে শুরু করে লেডিস, বাচ্চা থেকে শুরু করে বাচ্চা। এখানে কিন্তু স্নিকারের কালেকশন আছে, আর এখানে হলো মোস্ট সেলিং প্রোডাক্ট স্লাইড। কারণ স্টেপের যে স্লাইডগুলো, এগুলো ভালো পরিমাণ সেল হয়। তারপরে এখানে আরো কালেকশন আছে। তারপরে এই যে এখানে একটা কালেকশন আছে যার ব্রেন্ড অনেক শার্প চিকন, তোমরা একটু হেলদি করে নিও, ঠিক আছে? সার্ভিস অনেক ভালো দেয়, মারতে পারবেন না, মারলে কাইন্দা দেয়। কালকে স্টেপে যত টাকা আর্নিং হয়েছে মাদারীপুর ব্রাঞ্চে, আমি চাইবো আজকে তার থেকে বেশি ইনকাম করতে। তো এই মালিকের কল দাও, আরেকবার কয় টাকা ইনকাম হয়েছে না কয় বাইরে গেছে। আর বাই দ্য ওয়ে, আমাদের এই ব্রাঞ্চে যদি কেউ আসতে চান, তাহলে আপনার আসার জন্য লোকেশনটা জানা উচিত, যেটা হলো মাদারীপুর পুরান বাজার রেন্ডিতলা। আসবেন, কিনবেন, ভালো স্টেপ নিয়ে চলে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেখেন এই যে এই কালেকশনটা দেখেন, এই যে এটা দেখছি, কিন্তু নিচে ফোমের সমস্যা। দেখেন যেটা ভালো লাগে ওইটাই নেন। এইটাও কি আপনি যেটা পরে স্টেপের? হ্যাঁ। আরে আপনি কি স্টেপের লয়াল কাস্টমার? আপনার জন্য ডিসকাউন্ট। ভাই একটা কথা সিরিয়াসলি নিয়েন না। বলেন। আমি ডিসকাউন্ট বলতেছি, কিন্তু আসলে কোনো ডিসকাউন্ট নাই। বিলটা করো। আমাদের প্রথম কাস্টমার আপনি। তো গাইজ, আমাদের ফার্স্ট কাস্টমার 1390 টাকার বিল করছে। কিও ম্যানেজার আনতে বললাম, কোন টাইমে ম্যানেজার আনেন না গেলে কালকে এডি নাইলে ভাই। কালকে কয় টাকা সেল হয়েছে? আমি বের হয়ে গেছিলাম। না, কালকে কয় টাকা সেল হয়েছে? সেটা তো আমার রিপোর্ট দেখে বলতে হবে। রিপোর্টটা রিপোর্ট কই এত কষ্ট করে আনলাম কি রিপোর্ট দেন হলে? রিপোর্ট আমি কষ্ট হইছে তোমার ভাই, আজকের বেতনটা বাড়াই দিন না। আমাদের গতকালকে আপনার সেল গেছে হচ্ছে 13,795 টাকা। 13,495 টাকা? 795 টাকা। 700। A few moments later. গাইস, মনে হচ্ছে সেল হয়ে যাবে, কিছু একটা দেখতেছে। কি হইছে? নিবে না?
নেবে আশা করি। এটা হলো 1390 মারেন সাবাস। তো অনেকক্ষণ আমরা ওয়েট করি, ওয়েট করতে করতে দেখি কাস্টমার এখন আর আসতেছে না। তাই এই জন্য নতুন একটা আইডিয়া আনলক করলাম, সেটা হলো আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট মিলে আমরা বাইরে যাব, বাইরে যে কাস্টমার ধরে ঢুকাবো। তো চলো স্টার্ট করা যাক। মামা জুতা লাগলে এনি টাইম স্টেপে আসবেন কিন্তু, হ্যাঁ ভাইরা কি ক্রয় করবেন? ওকে ও মাই গড, বলেন কোন জুতা নেবেন বলেন, সব জুতার উপরে ডিসকাউন্ট আছে। এ আগের কাস্টমার আবার আল্লাহ কিছু করছে তুমি? কিছু আরে আমি গাইজ, আমাদের যেই আগের ভাইয়াটাকে দেখছো ও আবার এক্সচেঞ্জ করবে, এখন 100 টাকা আবার অ্যাড হবে। ভাই লেটস গো। ভাই একটু কিছু না মনে করলে এদিকে আসবা। আমরা একটু আগে আমাদের একটা সিগনেচার করা ব্যাগ আমরা ভাবছিলাম আমাদের একজন লাকি কাস্টমারকে এটা দিব, হ্যাঁ এই ব্যাগটা, যেখানে আমাদের সাইন টাইন আছে, যে কোনো কামের না, ঠিক আছে, বাট আমরা দিতেছি। তো গাইজ আমাদের আরেকজন কাস্টমার চলে এসে পড়েছে। এটা কিন্তু 845 টাকা। তো অপেক্ষা করতে করতে একজন কাস্টমার আসে যে একসাথে দুইটা জুতো নেয়। একটা ছিল 890 টাকা, আরেকটা ছিল 1290 টাকা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের অনেক অপেক্ষার পর একজন কাস্টমার, হতাশ করেন না। কি লাগবে বলেন? কোনোদিন ভুল স্টেপ নিছেন? আজকে সঠিক স্টেপ নেবেন। গাইস কাস্টমার আর কাস্টমার, দেখেন ভাই দেখেন ভাই, কোনোদিন ভুল স্টেপ নিছেন? না ভাই। তাহলে আজকে সঠিক স্টেপ নেন। আপনি নেন, যেটা ধরবেন ওটা দিয়ে ডিসকাউন্ট আছে। এটা তো 1390, তো যান 1390 দিন। আমরা একটা সুদর্শন ছেলে, ওনারা দেখে তো মেয়েরা ডাইরেক্ট কবে আই লাভ ইউ, ঠিক আছে, আপনি দেখে কবে আমি বিয়ে করতে চাই। আরে ভাই তুমি ডাক দিবা তো যেখানে বিল। ভাই জুতা নিয়ে ফেলছেন, কেন নিছেন বলেন, কারণ কি? কারণ এটা ভালো লাগছে, উনি নিছে না। আর আপনার একটা ডিসকাউন্ট লয়ে দেয়, এটা কত? 1390। তাহলে আপনার শুধু আমাকে, যেহেতু আমার জন্য, শুধু আমার জন্য আপনার 1390 দেন। চলো আর কোনো কথা কইও না। ভাই কি করতেছো? 42 নাই কি লিখে হে কি কইয়া লাইছো? আপনি স্পন্সর করে ভালো প্রোডাক্ট দিতে পারেন না? হোয়াট ইজ দিস? তোমরা কি করতেছো গাইস? দুইজন দাঁড়িয়ে লাভ কি? আপনি অনলি 1390 টাকাই দিয়ে খুশি? গাইস গাইস ভাইরা কিন্তু সিঙ্গেল, ভাইরা সিঙ্গেল। যদি কোনো আমাদের মাঝখানে তারপরে আরো দুইটা সেল হয়। A few moments later. যখনই আমরা ভাবি যে ক্লোজ হয়ে যাবে, বন্ধ করে ফেলবো কারণ রাত হয়ে গেছে, তখনই একজন কাস্টমার চলে এসে পড়ে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন। তো ভাইয়ারা চয়েস হয়ে গেছে। আপনারা কোনটা নিছেন? এটা স্লাইড, এটার দাম হলো ভাইয়া 1390 না? তুমি জাস্ট আমাকে 1390 টাকায় দিও, তোমার জন্য ডিসকাউন্ট। যাও, আর কোনো কথা হইল না। তোমার জন্য এটা কোনো ব্যাপার না। সুদর্শন ছেলে, এই যে কচকচ একটা নোট, এটা ছবি দিলি। A few moments later. গাইস ক্লোজ টাইম হয়ে গেছে, রাতের 9:30 বাজে। আমাদের সেল আজকে সারাদিনের টোটাল 12,300 টাকা। আমার মাথায় শুধু একটা জিনিস আসতেছে গাইস, পলায়া যাও, যেমনে পারো পলায়া যাও। এই দোকানের ম্যানেজার যদি আসে, আবার এক্স ম্যানেজার, আমার প্যান্ট নিচে থুইব না গাইস, কারণ বাইরে আমি যা যা কইছি বাইক বাইরে গেছে মুখ দেওয়া। আমি বাইক কই, এই আমার কল দাও দি বাইটারে। A few moments later. আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? খাইছেন? দুপুরে খাইছেন? না, দুপুরে খাওয়া দাওয়া তো হয় না। আরে খানে কিছু খাইবেন? না, খাম না ভাই। আসি না আজকে, ভালো লাগলো। তুমি যাইবা না? তুমি যাও গা, আগে যাও গা। ধরে দেখি দেখেন না ভাই, এমন করেন গা, দুষ্টামি করতে পারি না ছোট ভাই হিসাবে। আপনার মনে কষ্ট লাগছে খুবই, মানে আমার শরীর থেকে ভাগা এখানে মাথায় পুরো এসে পড়ছেন। দেখেন না ভাই, এটা কি দেখবেন? আমার সকালবেলা তো খুব বড় বড় কথা বলছেন, চাপা মারছেন, সব জায়গায় চাপা কাজ হয়, স্কিল লাগে, ঠিক আছে? এদিকে শোনেন, স্কিল লাগে, হ্যাঁ, স্কিলটা সবার মধ্যে থাকে না। বড় ভাই মনে কষ্ট দেওয়া ভাই, এটা কি যে নিকৃষ্ট একটা কাজ, এই কাজ আমার হইতেই পারে না ভাই। আই লাভ ইউ ভাই। আপনার দৌড় মিয়া, এত কথা কয় মিয়া, দৌড়। চা খাবেন? না না, চা খাই গাইস, আজকের ভিডিও এতটুকুই, চা খাবো আমরা, কোনো কথা নেই। চলেন ভাই চা খাই, আমাদের মধ্যে কোনো খ্যাস নাই। কফি আসেন, আজকে আপনার টাকা দিয়ে কিছু খাওয়াবো। যাই গাইস, আজকের ভিডিও এতটুকুই। আমরা চা খাইতে গেলাম। আর লাইফে ভুল স্টেপ নিবা না, এরকম ভালো ভালো স্টেপ নিবা। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।